পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে একজন প্রতিমন্ত্রী দায়িত্বে থাকা সত্ত্বেও কেন হঠাৎ নিয়োগ দেওয়া হলো আরেকজন প্রতিমন্ত্রী? জাতিসংঘের মেগা ইভেন্ট নাকি কূটনৈতিক প্রোটোকল? এর পেছনের আসল খেলাটা ঠিক কি? জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কয়েক মাস আগে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যস্ততা বহুগুণ বেড়েছে। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক পরিচালনা এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সমন্বয় করতে তাকে পূর্ণকালীন সময় দিতে হবে। ফলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা তার একার পক্ষে সম্ভব নয়। প্রশ্ন উঠতে পারে, হুমায়ুন কবির তো আগেই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, তবে নতুন করে প্রতিমন্ত্রী পদের প্রয়োজন পড়ল কেন? উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক প্রোটোকলে। দ্বিপক্ষীয় চুক্তি, উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় প্রতিনিধি দল পরিচালনা এবং আন্তর্জাতিক বৈঠকে একজন সাংবিধানিক প্রতিমন্ত্রী যে প্রাতিষ্ঠানিক মর্যাদা পান তা উপদেষ্টা পদের ক্ষেত্রে সীমাবদ্ধ। সরকারের কূটনৈতিক সক্ষমতা অক্ষুণ্ণ রেখে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই পদের প্রশাসনিক রূপান্তর। বিগত কয়েক মাসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল সামলেছেন হুমায়ুন কবির। নতুন কাউকে দায়িত্ব না দিয়ে অভিজ্ঞ ও পূর্ব পরিচিত একজনকে যুক্ত করার মাধ্যমে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণের গতি ও ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।